আমার এই ক্যাসেটটি সাধু সঙ্গ, এই ক্যাসেটটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন। এই যে সাধু সঙ্গ কাকে বলে? সাধু সঙ্গ করতে হলে সাধুকে প্রয়োজন। এই সাধুকে প্রয়োজন, তাহলে এই সাধু কারা বা কে? তাহলে এই সম্বন্ধে আমাদের জানতে হবে। যেমন এই সাধু জ্ঞান, বিবেক, বৈরাগ্য, ত্যাগ আর বিজ্ঞান। তাহলে এই যে পাঁচজন সাধু, জ্ঞান, বিবেক, বৈরাগ্য, ত্যাগ আর বিজ্ঞান, এই পাঁচজন সাধু। এই পাঁচজন সাধুর সঙ্গে যদি সঙ্গ করা যায় তবেই অরিজিনাল সঙ্গ হয়। যে কথাটা আমরা গ্রন্থে শুনেছি যে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। এই যে এই পাঁচজনের ভিতরে হয়তো একজন কৃষ্ণ না, এই পাঁচজন মিলে যে তনু, অতএব এই পাঁচজন মিলে যে একত্রিত বসলে যে একজন হয়, সেটাই হচ্ছে কৃষ্ণ। তাই এই কৃষ্ণ প্রাপ্তি হওয়া যায় সাধু সঙ্গ করলে। তাহলে এই যে সাধু সঙ্গ করলে পাঁচজন সাধু এবং আত্মরঙ্গ, পাঁচজন সাধু এবং আত্মরঙ্গ কথাটা কেন বলা হলো? আত্মরঙ্গ মানে আপনার সঙ্গে, অতএব দেহের সঙ্গে যে পাঁচজন সাধু সর্বদাই থাকেন, হ্যাঁ, এরা। তাহলে এই যে পাঁচজন সাধু যদি এরা হয়, তাহলে আমরা বা আপনারা বা এই জগৎবাসী, হ্যাঁ, এই সাধু সঙ্গ কি কেউ করেছেন? আর এই সাধুদের নাম কি কেউ জেনেছেন? বা এই সাধুদের কথা কি কোনো দৈত্যরা, অতএব কোনো দৈত্যরা কি আপনাদের সাথে আলোচনা করেছে বা আমাদের সাথে আলোচনা করেছে যে এই পাঁচজন সাধু হতে পারে? তাই আমরা কোনো এক গ্রন্থ শুনেছি, দেখি তো নেই, শুনেছি। কি শুনেছি? যে গম্ভীরায় বসে নাকি এই সাধু সঙ্গ হয়। তাহলে এই সাধু সঙ্গ গম্ভীরায় বসে হয়, তাহলে গম্ভীরাটা কি, এ সম্বন্ধে আমাদের জানতে হবে। হ্যাঁ, গম্ভীরায় বসলে সাধু সঙ্গ হয়, অন্য কোনোখানে বসলে সাধু সঙ্গ হয় না। তার নাম দেওয়া হয়েছে কি গম্ভীরা। গম্ভীরা শব্দের অর্থ কি এটা জানতে হবে। গম্ভীরা মানে নির্জন জায়গা, অতএব যে জায়গায় বসলে এই যে পাঁচজন সাধুকে একত্রিত করা যায়, তাহলে পাঁচজন সাধুকে একত্রিত করে সাধু সঙ্গ হয় ওটা। তাই এই যে সাধু সঙ্গ, এটার নাম সাধু সঙ্গ। তাহলে যদি সাধু সঙ্গ করতে হয়, তাহলে এই সাধু সঙ্গ করলে কি হবে? ঈশ্বর দর্শন হবে, অতএব ভগবানের সাথে দর্শন হবে এবং ভগবানের সাথে কথা হবে এবং ভগবান সেখানে উপস্থিত থাকেন। তাহলে ভগবান যেখানে উপস্থিত থাকেন, ভগবানের সঙ্গে যদি আমরা সাধু সঙ্গ করি, তাহলে আমরা ভগবানের কথা জানতে পারবো, ভগবানের ভালোবাসা বুঝতে পারবো, ভগবান কি চায় সেটা আমরা জানতে পারবো, কি করলে জগতের কল্যাণ হয় সেটা আমরা জানতে পারবো। এটাই তো সাধু সঙ্গ। তাহলে এই যে সাধু সঙ্গ যদি আমরা না করে আমরা যদি এই দেওদত্তের সাথে সাধু সঙ্গ করি, দেওদত্তের কথা শুনে যদি আমরা পথ চলি, তা আমাদের সাধু সঙ্গ হবে সাধু সঙ্গ। তাহলে সাধু সঙ্গ যদি না হয়, তাহলে সাধু সঙ্গ কোথায় হয়? না গম্ভীরায় হয়। অর্থাৎ গম্ভীরা শব্দের অর্থ কি? অর্থাৎ নির্জন জায়গা। এই যে নির্জন জায়গা তৈরিটা কে করে দেবে? কে করবে? তাহলে এই নির্জন জায়গা যখন আমরা সুস্থ স্থান পাই এবং সবাই মিলে, এই পাঁচজন মিলে যখন একত্রিত হই, এই পাঁচজন কিন্তু একত্রিতই আছে, কিন্তু এই পাঁচজনকে একত্রিত করতে পারলে তবে তাহাকে সাধু সঙ্গ বলা হয়। তাই সাধু কোথায় থাকে? সাধু সঙ্গে থাকে।
তাহলে সাধু যদি সঙ্গে থাকে তাহলে সেই সঙ্গ আমাদের হয় না কেন? এই সাধু সঙ্গ হয় না কেন? সাধু সঙ্গে অনেক কিছু আমরা শুনে থাকি, কি শিয়াল কুকুরের মতো ক্যাও ক্যাও, শিয়াল কুত্তর মতো ক্যাও ক্যাও। তাহলে এই যে সাধু কি শিয়াল কুত্ত? এই সাধুরা কি শিয়াল কুত্ত যে শিয়াল কুকুরের মতো ক্যাও ক্যাও? কেউ ঘেউ ঘেউ, কেউ ম্যাও ম্যাও, কেউ হু হু কা হুয়া, এই যে। তাহলে এর নাম কি সাধু সঙ্গ? না, এটা সাধু সঙ্গ হতে পারে না। তাই আমাদের সাধু সঙ্গ হয় না, তাই আমাদের সম্মিলন হয় না। হ্যাঁ, আমরা সাধুকে যদি চিনতে না পারি, সাধুকে যদি বুঝতে না পারি, তাহলে সাধু সঙ্গ হয় কি করে? এই দেখুন, এই দেওদত্তরা কি করছে? এই দেওদত্তরা কাছার উপরে কাছা মেরে, কাছার উপরে কাছা মারছে। কাছার উপরে কাছা মারাটা কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই পোঙার মধ্যে একটা ছোট্ট কাছা আর তার উপরে একটা বড় কাছা, তাই কাছার মধ্যে কাছা মেরে এরা দেখাচ্ছে যে এই দেখো আমি কত বড় সাধু, অথবা আমার উপরে সাধু নেই। আবার কেউ বা এই তিলক কাটছে, কেউ বা গেরুয়া পড়ছে। হ্যাঁ, এই যে সাধুর বেশ, কেউ বা মুখী অনেক দাড়ি, কেউ বা গলায় অনেক মালা, এই যে এগুলো তো আমরা দেখছি। তাহলে এই যে সাধু সাজা আর যে অরিজিনাল সাধু, তাহলে আমরা সাধু খুঁজে এখন পাচ্ছি না। কেন সাধু খুঁজে পাচ্ছি না? কারণ সাধু সঙ্গ করতে 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 দেখেছি যে শিয়াল কুত্তর ক্যাও ক্যাও ছাড়া আর কিছু হচ্ছে না, আর কিছু হচ্ছে না, যার জন্য এই সাধু সঙ্গ আর ভালো লাগছে না। তাহলে এই সাধু সঙ্গ যদি ভালো না লাগে, তাহলে আমি সৎ হব কি করে? কারণ সাধু সঙ্গ করলে তো সৎ হওয়া যায়, আর সৎ যদি না হওয়া যায়, তাহলে সত্য সনাতনকে আমরা রক্ষাটা করব কি দিয়ে? এই যে সত্য, যেটা সত্য সনাতন, ওই সনাতনটাকে সত্য বলা হচ্ছে। তাহলে এই যে সত্য সনাতন আমাদের রক্ষা হবে কি করে? তাহলে এই যে সাধুরূপে যে জানোয়াররা এই যে বিভিন্ন বিস্তার করে বেড়াচ্ছে, এই দেখেন আমরা আজকে গীতা গ্রন্থ একটা সর্বশাস্ত্র গ্রন্থ, সর্বশাস্ত্র গ্রন্থ, অর্থাৎ সব গ্রন্থের সার গীতা। এই গীতাকে আমরা সম্মান করি, কিন্তু এখন দেখা গেল যে এই দৈত্যরা, প্রত্যেকটা দৈত্য ইষ্টাভাবে গীতা তৈরি করেছে। না হলে বাজারে দেখুন, বাজারে খুঁজলে পাওয়া যাবে যে এই দৈত্যরা। তাহলে এই গীতা কয়টার প্রয়োজন আছে? গীতা কত রকম প্রয়োজন আছে? মানে ইচ্ছা খুশি গীতা তৈরি করছে, ইচ্ছা খুশি। হ্যাঁ, তাহলে আমাদের ধর্মে ইচ্ছা খুশি একটা যা তা লেখে বলে দিচ্ছে যে এটা গীতা, আমাদের গীতা। এই কথা আমরা কোথা থেকে শুনলাম? ইসকন মঠ নামে একটা ভারতবর্ষে একটা মঠ হয়েছে নতুন, এই তো সেদিন হালে। হ্যাঁ, হালে হয়ে এরা বলছে যে আমাদের হাজার হাজার গীতা, মানে আমরা মুখ দিয়ে কথা বললেই হাজার হাজার গীতা, মানে আমাদের কথাই গীতা। মানে এরা এই যে কি লিখেছে এটা বোঝা যাচ্ছে না ভালো, আর বুঝতে পারলেও যা লিখেছে তাতে কুচকি, এই যে কুচকি কথাটা তো ভালো লাগছে না, আর এর জন্য সনাতন রক্ষা হতে পারে না, হতে পারে না। তাই এটা কোথায় দেখলাম? আমরা মায়াপুর একটা বিদেশি নামে একটা বিশাল বড় মানে সাধু সঙ্গের দোকান। সাধু সেখানে লাখো লাখো সাধু নাচতেছে, নৃত্য করতেছে, কি দিয়ে? হারা কৃষ্ণ। শব্দটা কি? হারা কৃষ্ণ।
কৃষ্ণ কৃষ্ণ হারা হারা, এই যে হারা কৃষ্ণ শব্দের অর্থ বোঝা গেল না, আমরা বুঝতেই পারলাম না যে হারা কৃষ্ণ। হ্যাঁ, আমরা এতদিন শুনে আসছি যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে নাম আমাদের চৈতন্য মহাপ্রভু নিয়ে এসে কলির জীবের দিল, এই কলির জীবকে এই নামের কথা বুঝতে পেরেছে। প্রত্যেকটা শব্দের পিছনের রেখেছে হ। এই যে হ শব্দের অর্থটা কি? আমি যদি সন্ধি বিচ্ছাদে যাই তাহলে হ শব্দের অর্থটা কি? হ্যাঁ, যে হরে কৃষ্ণ, এই যে হরে কৃষ্ণ, তাহলে কৃষ্ণের প্রকাশ হওয়া দরকার। তাহলে কৃষ্ণের যদি প্রকাশ না হয়, কৃষ্ণ যদি ওই ধরেন মঠের মধ্যে ঢুকে থাকে, কৃষ্ণ যদি মঠ থেকে না বাড়ায়, তাহলে হরে কৃষ্ণ কথাটা কি করে প্রতিষ্ঠিত হবে? এটাই আমাদের বিষয়, যে এই যে হরে কৃষ্ণ কথাটা কি করে প্রকাশ পাবে? কারণ কৃষ্ণ তো মঠের মধ্যে ঢুকে গিয়েছে, মঠের মধ্যে ঢোকায় রেখেছে। হ্যাঁ, তাদের নাকি তারা গীতা করেছে এই হরে কৃষ্ণ দিয়ে। হ্যাঁ, তাহলে হরে কৃষ্ণ যদি বাইরে বাড়াতে না পারে, তাহলে কৃষ্ণের প্রকাশটা কোথায় হয়েছে? কারণ গীতায় উল্লেখ করেছে যে আমার প্রকাশ, আমি সর্বত্রময়। এই যে আমি সর্বত্রময় বিষয়টা কি? এর সন্ধি বিচ্ছেদে কি বলে? যে আমি সর্বত্রময়। হ্যাঁ, তাহলে এই কথাটা যদি বিস্তার করা যায় যে আমি সর্বত্রময়, পাহাড় পর্বত কীট পতঙ্গ স্থাবর জঙ্গল, নদ নদী মেরু সুমেরু কুমেরু, এই যে কথাটা আমি সর্বত্রময়, তাহলে আমি যদি সর্বত্রময় কথাটা ওই শ্রীমদ ভাগবত গীতায় লেখা থাকে, ওটাকে যদি আমাদের সনাতন ধর্মের মেন গ্রন্থ বলে মনে হয়, তাহলে ওটাকেই মানতে হবে। আর এটাই সর্বোত্তম কথা, সর্বশ্রেষ্ঠ কথা, যার উপরে সর্বশ্রেষ্ঠ ভালো কথা হতে পারে না। এইটাই আমার বক্তব্য। হ্যাঁ, এটাই আমার বক্তব্য। তাহলে সাধু সঙ্গ, হ্যাঁ, তাহলে সাধু সঙ্গ যে বিষয়টা, এই বিষয়টা আমাদের ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং সাধু সঙ্গ করতে হবে যদি সনাতনকে রক্ষা করতে হয়। তাহলে আমরা সাধু কোথায় পেলাম, কিভাবে পেলাম? আমরা বুঝতে পারলাম যে সাধু সঙ্গে থাকে কি রূপে? জ্ঞান বিবেক বৈরাগ্য ত্যাগ আর বিজ্ঞান। তাহলে এই শব্দটি আমাদের বুঝতে হবে। এই পাঁচজন সাধুর সঙ্গে আমার সঙ্গ করতে হবে। আর এই সাধু সঙ্গে যে রস আস্বাদন হয়, সেই রস হচ্ছে কৃষ্ণ প্রেমামৃত রস। এই যে কৃষ্ণ প্রেমামৃত রস কেন বলা হলো? কারণ কৃষ্ণের প্রকাশ তো। এই যে পাঁচটা সাধুর নাম আমি উল্লেখ করলাম, প্রত্যেকের হৃদয় পটে কৃষ্ণ স্বয়ং বসে আছে এবং এই সঙ্গে কৃষ্ণ যতটা সন্তুষ্ট হয় আর কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারে না। তাহলে বোঝা গেল? আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? আর যদি বুঝতে পারেন, এটা যতটা পারেন এই সঙ্গের সাহায্য করবেন এবং এই সঙ্গটি করবেন। আর এই সঙ্গ করতে তো বড় মাপের ব্যয়বহুল নেই। বড় মাপের আপনার ঘর তৈরি করে নিয়ে সেই বড় মাপের ঘরে আপনাদের বসে এই সাধু সঙ্গ করতে হবে এমন তো কথা নেই। তাই ঘরে ঘরে, এই যে ঘরে ঘরে সাধু সঙ্গ, তাহলে ঘরে ঘরে সাধু সঙ্গ করতে হবে। তাহলে ঘরে ঘরে সাধু সঙ্গ করলে কি হবে? কারণ এই যে ঘরে ঘরে কথাটা কেন বলা হলো? কারণ প্রত্যেকটা ঘরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ বর্তমানে আছে। হ্যাঁ, তাই আজকে আমরা এই যে ইস্কন মঠের যে দৈত্যগুলো আছে, এই দৈত্যগুলোর কাছে যদি কিছু জিজ্ঞাসা করা হয় যে
বাবাজি এই যে সাধু সঙ্গটি কি, আপনি একটু আলোচনা করেন তো। জানি না, মানে এক বাক্যে আমরা জানি না, মানে এদের এদের বড় দৈত্য যেটা, সেটা এদেরকে মানে এমন ভাবে শিক্ষা দিয়েছে যে এদের এদের প্রথম কথা হচ্ছে আমরা জানি না। আরে তুই জানিস না, তুই এই এই যে সাধুসঙ্গ কৃষ্ণ নাম করে বেড়াচ্ছে, আমার সঙ্গে কৃষ্ণ নাম করছিস আমি দেখলাম, অথচ তুই কিছু জানিস না। হ্যাঁ, তাহলে তুই সঙ্গে নিবি কি করে? হ্যাঁ, আবার কথা বললে আচ্ছা সে তোমরা করলে করো, করতে থাকো, তোমরা করতে থাকো, তবে সাবধান এই সত্য সনাতনের যেন কোনো ক্ষতি না হয়, সত্য প্রচারে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সাবধান। হ্যাঁ সাবধান, ওই মালার থলের মধ্যে বন্দুক রাখো আর যাই রাখো, ওতে কুলাবে না। আর আমি আমার এই ক্যাসেটটিতে আমি একটু অনুরোধ করব জনগণের, আপনারা এই সত্যকে যদি জানতে পারেন বা বুঝতে পারেন, সত্যর বিরুদ্ধে, এই সত্য রক্ষা করতে আপনারা সচেতন হন। এই যদি সত্যকে রক্ষা করতে সচেতন না হন, তাহলে মস্ত বড় বিপদ। আর এই বিপদ যুগ যুগ ধরে বয়ে আসতেছে, যুগ যুগ ধরে। কারণ কেন যুগ যুগ ধরে বয়ে আসতেছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন, বুঝতেও পারবেন যে বিপদ কিভাবে চলে আসতেছে। একটাই কারণ, আর এর মূলত কারণ কি? এই যে আমরা যে ধর্ম বলে যে বিষয়গুলো বুঝতে পেরেছি গ্রন্থে, বা এই যে গুরু বলে আমরা যাদেরকে জানিয়ে থাকি, কাদের এই গুরুদের নাম বলুন তো, নাম জানেন কিনা? শোনেন আমি বলছি, এই যে মুখার্জি, তারপরে ব্যানার্জি, এই যে আপনার অমক তমক, এই যে মুখার্জি ব্যানার্জি, হ্যাঁ, এই যে মুখার্জি ব্যানার্জি রাখি, এরা নাকি কি গুসাই। এই গুসাইরা কি করেছে কি করছে পূর্বপুরুষ যদি লক্ষ্য করেন তাহলে জানতে পারবেন। এক সময় গ্রন্থ ছুলে, সাধারণত মানুষ গ্রন্থ ছুলে তাদের খুব খুব অন্যায় হয়ে যেত, মানে এতটা অন্যায় হতো যে অন্যায়ের আর ক্ষমা থাকতো না। এটা কাদের নীতি ছিল? হ্যাঁ, এই মুখার্জি ব্যানার্জি আর চ্যাটার্জি। তাহলে মুখার্জি ব্যানার্জি আর চ্যাটার্জিরা এরা এখন পর্যন্ত চাইছে যে আমরা গুরু। কেমন গুরু? কিসের গুরু? যাই হোক, আমি এত কথা বলতে চাইছি না, তবে সাবধান হতে হবে, এদেরকে তাড়াতে হবে, এদেরকে তাড়াতে হবে যত তাড়াতাড়ি পারা যায়। কাদেরকে? না, ব্রাহ্মণ, মুখার্জি আর ব্যানার্জি, হ্যাঁ, এদেরকে তাড়াতে হবে। এদেরকে যদি না তাড়ান, পৃথিবীতে সত্য সনাতন এবং শান্তি আসতে পারে না। আমরা যদি এটা লক্ষ্য করি, পরিষ্কার বুঝতে পারবো, পরিষ্কার বুঝতে পারবো যে এরা এই করছে। এই যে ব্যাপারটা আমাদের উপলব্ধি করতে হবে। আচ্ছা, আমার ক্যাসেটটি আমি এইখানেই সমাপ্ত করলাম।